রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, রাসূলের চরিত্র, রাসূলের মাক্কি জীবন এবং মাদানী জীবন কেমন ছিল, এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, সকলেই পড়ি আমিন। রাসূলের চরিত্র জানার জন্য যেই জিনিসটা আপনাদেরকে আগে জানতে হবে বা জানার প্রয়োজন আমি মনে করি, সেই জিনিসটা হলো চরিত্র চার প্রকার। কয় প্রকার? চার প্রকার, চার ধরনের চরিত্র। এক নাম্বার হচ্ছে খুলুকুল ইনসাফ, ইনসাফের চরিত্র। এর মানে হচ্ছে আমাকে যা দিল আমিও তাই কি করলাম, ফিরিয়ে দিলাম। আমাকে কেউ একটা থাপ্পড় দিল আমিও তাকে থাপ্পড় দিলাম, আমাকে কেউ একটা ঘুষি দিল আমিও তাকে ঘুষি দিলাম, আমিও ওই পরিমাণে তাকে দিয়ে দিলাম। এটা হচ্ছে কি খুলুকুল ইনসাফ, সমান সমান যা দিবে সেটা পাবে। দ্বিতীয় নম্বরের চরিত্র হলো খুলুকে হাসানা, উত্তম চরিত্র। অর্থাৎ এই চরিত্র এমন চরিত্র, এই চরিত্র হলো সেই ব্যক্তিকে কেউ আঘাত করলো সে সমানে সমান দিল না, বরং সে তাকে ক্ষমা করে দিল। কি করে দিল? ক্ষমা করে দিল। এটাকে বলা হয় খুলুকে হাসানা। তৃতীয় নম্বরের যেই চরিত্র আছে খুলুকে আজিম, এটাকে বলা হয় মহান চরিত্র। অর্থাৎ কোনো ব্যক্তি আমাকে আঘাত করলো, আমি তাকে আঘাত তো করলাম না, ক্ষমা করে দিলাম, সাথে সাথে কিছু দিয়ে দিলাম। যেমন কোনো ব্যক্তি আমাকে আঘাত করেছে, আমি তাকে ফিরে আঘাত না দিয়ে ক্ষমা তো করলামই, বরং তার জন্য দোয়া করলাম, আল্লাহ তাকে কি করো, হেদায়েত দিয়ে দাও। মানে জুলুমের পরিবর্তে কিছু উপহার দিয়ে দেওয়া, এটাকে বলা হয় খুলুকে আজিম, মহান চরিত্র। চতুর্থ নম্বরে যে চরিত্র আছে এটা হচ্ছে খুলুকে সাইয়্যা, যেটাকে জুলুমের চরিত্র বলা হয়। অর্থাৎ কেউ আমাকে কিছুই করেনি, আমি এমনি তাকে কি করলাম, কোনো একটা আঘাত করে বসলাম। সে ব্যক্তি আমাকে কিছুই করেনি, নিরুপায় ব্যক্তি, আমি অযথায় তার উপরে অত্যাচার করলাম, এটাকে বলা হয় খুলুকে সাইয়্যা, অর্থাৎ জুলুমের চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে এই চার চরিত্রের মধ্যে যেই চরিত্রটা দান করেছিলেন সেই চরিত্রের নাম কি বলতে পারেন? খুলুকে আজিম, মহান চরিত্র। এই মহান চরিত্র দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আমার নবীজিকে দান করেছেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই খুলুকে আজিম, মহান চরিত্র কেমন? রাসূলের চরিত্র যে মহান চরিত্র ছিল, দুই একটা উদাহরণ দেওয়া দরকার। কি বলেন? আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে যখন নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন, মক্কার কাফেররা মসজিদের কাছে এসে শীষ দিত আর তালি বাজাতো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে এসে তাদেরকে বলতেন, আমরা ইবাদত করতেছি, তোমরা যখন ইবাদত করো তোমাদেরকে ডিস্টার্ব করি না, আমরা যখন ইবাদত করি তখন তোমরা তালি বাজাও কেন, তখন তোমরা ডিস্টার্ব করো কেন? নবীজি যখন এই কথা বললেন, কাফের মুশরিকরা ডাক দিয়া বললেন, আমরা তো তালি বাজাই না, আমরা নামাজ পড়ার জন্য এসেছি তোমাদের সাথে, আমরা তোমাদের সাথে নামাজ আদায় করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া। হে নবীজি, তারা আপনাকে যদিও বলতেছে নামাজ পড়ার জন্য এসেছে, আসলে তাদের নামাজ হলো এটাই যে তারা আপনাকে ডিস্টার্ব করবে, তালি বাজাবে আর শীষ দিবে। শুধু এটাই নয়, আমার নবীজি নামাজের ভিতরে সিজদার মধ্যে চলে গেছেন। এমন সময় মক্কার কুখ্যাত কাফের উকবা ইবনে আবি মুঈত নবীজির দরবারে এসে নবীজির গলার ভিতরে গামছাটা পেঁচিয়ে ধরেছে। নবীজির গলার ভিতরে গামছাটা পেঁচিয়ে ধরার পর নবীজির
দম বন্ধ হয়ে যেন তিনি মারা যাবেন, এমন একটা অবস্থার তৈরি হয়েছে। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাণ্ড দেখে দৌড়ে এসে নবীজির গলা থেকে গামছাটা খুলে নিলেন আর ডাক দিয়া বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ ওয়াকাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম। হে মক্কার কাফেররা, আমার নবীজিকে তোমরা শুধুমাত্র কি এই কারণে হত্যা করতে চাও যে আমার নবী বলে একমাত্র রব আমার আল্লাহ, শুধুমাত্র একমাত্র রব আল্লাহ, এই কথার সাক্ষী দেওয়ার কারণে তোমরা কেন তাকে হত্যা করতে চাও? অথচ আল্লাহর পক্ষ থেকে আমার নবী দুনিয়ার বুকে আল্লাহ রব্বুল আলামিনের দলিল আর প্রমাণাদি নিয়ে এসেছেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এইভাবে মক্কার কাফেররা আমার নবীজিকে কষ্ট দিত। আমার নবীজি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, মক্কার কাফেররা নবীজির সামনে এসে নবীজির কোরআনুল কারীমের তেলাওয়াতটা যেন কষ্ট হয়, নবীজির তেলাওয়াতের ভিতরে যেন ঝামেলা সৃষ্টি হয়, এজন্য তারা নবীজির কাছে এসে চিল্লাপাল্লা করত। শুধু এটাই নয়, তারা অন্যদেরকে শিখিয়ে দিত তোমরাও চিল্লাপাল্লা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, কাফেররা অন্যদেরকে শিখিয়ে দিত নবী যখন কোরআন তেলাওয়াত করে তখন তোমরা তার কাছে চলে যাও আর তার কাছে গিয়ে তোমরা চিল্লা পাল্লা করো যাতে মুহাম্মাদের কোরআন তেলাওয়াতের ভিতরে ডিস্টার্ব হয়। শুধু তাই নয়, আমার নবী যে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন মসজিদে নববীর পাশে বসে, মক্কার কুখ্যাত কাফের উবাই বিন খালফ নবীজির কাছে এসে নবীজির কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছে। কে শুনতেছে? কাফের, মক্কার কুখ্যাত কাফের। কেন শুনতেছে? দুনিয়ার মানুষের চরিত্র, দুনিয়ার মানুষের কণ্ঠ দেখবেন, একটা কণ্ঠ যত ভালোই হোক না কেন, এই কণ্ঠটা 10 দিন শুনলে কি হয়? আর ভালো লাগে না। আর 10 দিন শোনার পরে যদি ভালো লাগেও, তারপরেও সবার কাছে ভালো লাগে না। যত পৃথিবীর শ্রেষ্ঠ কণ্ঠও যদি হয়, দুনিয়ার কোনো মানুষের কাছে ভালো লাগবে আর কোনো মানুষের কাছে কি লাগবে না? ভালো লাগবে না। এটাই মানুষের কণ্ঠের বৈশিষ্ট্য। কিন্তু আমার নবীকে আল্লাহ এই কণ্ঠ দেননি। কি কণ্ঠ দান করেছিলেন? আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যেই কণ্ঠ দান করেছিলেন, আমার নবী এক কণ্ঠ দিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, কিন্তু নবীজির সামনে বসে যারা শুনতো তাদের কানের ভিতরে তাদের পছন্দ মতো আওয়াজ গিয়ে পৌঁছে যেত। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এইরকম কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে দিয়েছিলেন। এজন্যই তো কাফের, মুশরিক, মুনাফিক সকলেই মিলে আমার নবীজির কোরআন তেলাওয়াত শোনার জন্য আসতো, কারণ আমার নবীজির কণ্ঠের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জাদু দান করেছিলেন, যেই জাদুর কারণে দুনিয়ার মানুষ আমার নবীর কণ্ঠের উপরে পাগল হয়ে গিয়েছিল। এইরকম কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। এজন্য এই কাফের এসে কি করতেছে? নবীজির সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছে। তার এক বন্ধু ছিল উকবা ইবনে আবি মুঈত। এই বন্ধু যখন রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে তার কাফের বন্ধু মুহাম্মাদের সামনে বসে কোরআনের তেলাওয়াত শুনতেছে। তার তো মনের ভিতরে আগুন ধরে গেল। সে কাফের হয়ে মুসলমানের নবীর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছে। কি ব্যাপার? সে কাছে এসে বলতেছে, তুমি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতেছো, তুমি এই মুহূর্তে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনে যেই পরিমাণ দোষ করেছো এটা ক্ষমাযোগ্য নয়। তুমি এই মুহূর্তে মুহাম্মাদের দরবার ছেড়ে উঠে চলে যাবে,
বলে ভালো লাগতেছে তো শুনতে। কি বলে? বলে ভালো লাগতেছে তো। বলে ভালো লাগলে হবে না, তুমি এই মুহূর্তে দরবার ছেড়ে উঠে চলে যাবে, শুনবে না। আর এতক্ষণ যে শুনছো এটার কাফারা আদায় করার জন্য মুহাম্মাদের চেহারার ভিতরে থুতু নিক্ষেপ করবে। কি নিক্ষেপ করবে? থুতু নিক্ষেপ করবে। একটু জোরে বলি নাউজুবিল্লাহ। আমার নবীর চেহারার উপরে মশা মাছি বসে হারাম ছিল, আর সে বলতেছে কি থুতু নিক্ষেপ করবে। উবাই বিন খালব ডাক দিয়া বলেন, এই মুহাম্মাদের জন্য আমাদের বন্ধুত্ব শেষ হয়ে যাবে, এটা হতে পারে না। আমি চাই না এই মুহাম্মাদের জন্য আমাদের বন্ধুত্ব শেষ হয়ে যাক। তুমি যেই কথা বলেছো আমি সেই কাজ করব। তাড়াতাড়ি দরবার ছেড়ে ওঠে নবীজির চেহারার ভিতরে থুতু নিক্ষেপ করে যখন রাস্তা দিয়ে চলে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কাফের কিয়ামতের দিন আফসোস করবে। কি করবে? আফসোস করবে আর বলবে হায় আফসোস, সেই দিন যদি মুহাম্মাদের চেহারার ভিতরে থুতু নিক্ষেপ না করে মুহাম্মাদের পিছনে চলতাম, মুহাম্মাদের সাথে চলতাম, তাহলে আজকের দিন আমার জন্য বড় ভালো হতো। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আফসোস করবে সেদিন যে কেন আমি আমার বন্ধুর কথা শুনেছিলাম, এমন বন্ধুকে প্রত্যাহার করে মুহাম্মাদের ধর্ম যদি গ্রহণ করতাম, তাহলে আজকের দিনে আমার এমন একটা অবস্থা দেখতে হতো না। এইভাবে আমার নবীজিকে সব সময় কষ্ট দিয়েছে। আমার নবীজি যখন রাত্রিবেলা ঘুমিয়ে থাকতেন, মক্কার কাফেররা সকলেই মিলে নবীজির চালের উপরে, নবীজির বারান্দার ভিতরে, নবীজির উঠোনের ভিতরে ময়লা আবর্জনা ফেলে রেখে যেত। নবীজি যখন শেষ রাত্রে ঘুম থেকে উঠতেন, ঘুম থেকে ওঠার পরে লক্ষ্য করে দেখেন ময়লা আবর্জনা দেখা যায়। আমার নবী ময়লা আবর্জনাগুলো হাতে করে নিয়ে দরজায় দাঁড়িয়ে গিয়ে বলতেন, এ আমার মক্কার কাফের, আমার প্রতিবেশী ভাইরা, তোমরা কি প্রতিবেশীর সাথে এরকমই আচরণ করো নাকি? আমি তো একজন মানুষ, আমার সাথে কি তোমাদের এমন আচরণ করা ঠিক হচ্ছে? মক্কার কাফেররা হাসতো আর ডাক দিয়া বলতো, কোন মুসলমানের নবীকে আমরা আমাদের প্রতিবেশী হিসাবে মানি না। একটু জোরে বলি নাউজুবিল্লাহ। শুধু এটাই নয়, তারা চ্যালেঞ্জ করে বলতো যে কওমে লূত আলাইহিস সালামের কওমের উপরে যেমন আযাব এসেছিল তাকে না মানার কারণে, কওমে নূহের উপরে যেমন আযাব এসেছিল তাকে না মানার কারণে, তুমি যদি সত্যিই নবী হয়ে থাকো তাহলে আমরা তোমাকে মানতেছি না, এজন্য তো আমাদের উপরে আযাব আসতো, আসে না কেন? এই কথা তারা বলতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয কালুল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল الحق من عندك فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم। তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে আল্লাহ আমাদের উপরে গজব নাযিল করুক তোমাকে না মানার কারণে, কিন্তু আল্লাহ করে না কেন? কারণ হলো তুমি সত্য নবী নও, এজন্য আমরা তোমাকে আজকে নয়, কালকে নয়, কিয়ামত পর্যন্ত কোনোদিন মানব না। একটু জোরে বলি নাউজুবিল্লাহ। এই রকম আচরণ আমার নবীজির সাথে করতেন মক্কার কাফেররা, এই রকম আচরণ করত। কিন্তু এই রকম আচরণের পরেও আমার নবী যখন মক্কা বিজয় করলেন, মদিনায় সফর করে যাওয়ার পরে যখন মক্কা বিজয় করলেন নিজের জীবনের শেষ সময়ে, তখন আমার নবী মদিনার ভিতরে থেকে মক্কায় যখন বিজয়ের পরে যখন মক্কা শরীফে প্রবেশ করলেন, ওই সময় নবীজির প্রবেশ করা দেখে মক্কার কাফেররা আতঙ্কে ছিল। কারণ এতদিন পর্যন্ত যেই মুহাম্মদকে অত্যাচার করেছি, আজকের দিনে মুহাম্মদ আমাদের কাছে বীরের বেশে মক্কা জয় করে আসতেছে, সুতরাং এই অবস্থায় 10,000 সাহাবীকে নিয়ে মক্কায় প্রবেশ করতেছে। সকলে আতঙ্কে আছে, দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, কে কোথায় যাচ্ছে ধুলায় অন্ধকার। এদের এই অবস্থা দেখে আমার নবীজি ডাক দিয়ে বললেন, এই মক্কার কাফেররা, আমাকে যতই কষ্ট দাও না কেন, আমি
তোমাদেরকে আজকের দিনে কিছুই বলবো না, কারণ আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তাদের ভাইদেরকে যেই কথা বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপরে আমার কোনো অভিযোগ নাই। আজকে আমিও তোমাদেরকে সেই কথা বলতেছি, যদিও আমাকে মক্কা থেকে বের করে দিয়েছিলে, তারপরে আমার কোনো আফসোস নাই, বরং আজকের দিনে তোমাদেরকে আমি বললাম আমার পক্ষ থেকে তোমাদের উপরে কোনো অভিযোগ নাই। একটু জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ছিল আমার নবীর চরিত্র, খুলুকে আজিম, মহান চরিত্রের উপমা এর চাইতে ভালো আর হতে পারে না। সারা জীবন যেই মক্কাবাসী জ্বালিয়েছে, এই মক্কাবাসীকে রাসূল বললেন তোমাদের উপরে আমার কোনো অভিযোগ নাই, তাহলে এর চাইতে বড় চরিত্র আর কিছু হতে পারে না। শুধু এটাই নয়, আমার নবীজি ডাক দিয়া বললেন, আজকের মক্কার কাফের যারা আছে, তারা যারা আবু সুফিয়ানের ঘরের ভিতরে প্রবেশ করবে তাদেরকে আমি ক্ষমা করে দেব। কার ঘরে? আবু সুফিয়ানের ঘরে। এই আবু সুফিয়ান কে ছিল? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে সারা জীবন কাফের মুশরিকদের পক্ষে কমান্ডারি করেছে। রাসূল বললেন যে আবু সুফিয়ানের ঘরে যে ব্যক্তি প্রবেশ করবে সে ব্যক্তিকে আমি কি করে দেব? ক্ষমা করে দেব। কিন্তু এই আবু সুফিয়ান কি করত? সারা জীবন নবীজির বিপক্ষে কাফেরদের দলের দলনেতা ছিল। এই আবু সুফিয়ান রাসূল যখন মক্কায় আসতেছে, সারা জীবন ইসলাম গ্রহণ করেনি, রাসূল যখন মক্কায় আসতেছে তখন বাহিনী দেখে ভয়ে কি করছে? ইসলাম গ্রহণ করছে। শুধু এটাই নয়, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা উহুদের যুদ্ধে নবীজির চাচা আমির হামজা যখন শহীদ হয়ে যান, তখন এই আমির হামজার বুকটা চিরে তার কলিজাটা বের করে সে কি করেছিল? চাবিয়ে চাবিয়ে সেবরা সেবরা করেছিল। এই দৃশ্য যখন আমার নবীজি দেখলেন, আমার নবীজি দুই হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়া বললেন, রে আল্লাহ, দুনিয়ার বুক ছেড়ে শহীদ হয়ে গিয়েছে আমি নবী এত কষ্ট পাইনি, আজকে আমার চাচা আমির হামজার শহীদ হওয়ার কারণে আমি যেই পরিমাণ কষ্ট পেয়েছি। আমার চাচার এই অবস্থা যে করেছে, আল্লাহ আমি তার উপরে কোনো অভিযোগ রাখি না, বরং তোমার কাছে দোয়া করে বলতেছি আমার এই চাচার এই অবস্থাকারীকে তুমি দুনিয়ার বুকে হেদায়েত দিয়ে দাও। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে মহান চরিত্রের উপমা, এটাকেই বলা হয় খুলুকে আজিম। আমার নবীজি যখন তায়েফবাসীর কাছ থেকে ফিরে আসতেছিলেন, এমন সময় আমার নবীজি তায়েফবাসীর আঘাতের কারণে ব্যথায় ব্যথিত হয়ে ফিরতেছেন। আমার নবীজির মনের ভিতরে বড় ব্যথা। তায়েফবাসী আঘাত করেছে এজন্য নয়, তায়েফবাসী পাথর মেরেছে এজন্য নয়, তায়েফবাসী নবীজিকে পাগল বলেছে এজন্য নয়, নবীজির মনের ভিতরে ব্যথা কি কারণে? আমার নবী ডাক দিয়া বলেন, আমার মতো একটা নিয়ামতকে, আমার মতো একটা সৌভাগ্যকে আজকে তায়েফবাসী অস্বীকার করেছে। তারা অস্বীকার করার মাধ্যমে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছে। এজন্য এই কথা ভেবে আমি নবীর মনের ভিতরে কষ্ট হয়। একটু জোরে বলি সুবহানাল্লাহ। যেই নবীকে তায়েফবাসীরা পাথর মেরে তাড়িয়ে দিল, সেই নবী আসতেছেন আর বলতেছেন পাথর মারার কারণে আমার আঘাত হয় না, কষ্ট হয় না, তারা আমাকে মানলো না, তারা জাহান্নামী হয়ে গেল, এজন্য আমার কি কষ্ট। এই ছিল খুলুকে আজিম, মহান চরিত্রের উপমা। আমার নবী রাত্রিবেলা যখন সফর করতে করতে রাত্রি হয়ে গেল, তায়েফ থেকে মক্কা আসতে অনেক রাস্তা, মাঝখানে তাবু গাড়লেন, মাঝখানে আমার নবী তাবু গেড়ে সেখানে রাতটা কাটানোর জন্য অবস্থান করলেন। শেষ রাত্রে যখন তাবুর ভিতরে দাঁড়িয়ে আমার নবী নামাজ আদায় করতেছেন, এমন সময় লক্ষ্য করে দেখা গেল আল্লাহর নবীজির পিছন দিয়ে জিনদের একটা দল সেই সময় যাচ্ছিল। আমার নবীজির কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে জিনরা থেমে গেল, আর আমার
নবীর কাছে এসে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলো। আমার নবীজির কোরআনুল কারীমের তেলাওয়াতের কণ্ঠ শুনে মনে হলো যেন তারা সারা রাত্রি এখানে কাটাতে পারবে। নবীর কোরআন তেলাওয়াত যখন শেষ হয়ে গেল, ওই সময় জিনদের দলেরা সবাই একসাথে বলে উঠলো, ইন্না সামি'না কুরআনান আজাবা। আজকের দিনে আমরা আশ্চর্যজনক একটা কোরআনের তেলাওয়াত শুনেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী পিছনে ফিরে দেখেন জিনদের দল দাঁড়িয়ে আছে। আমার নবীজি ভাবলেন তারা যেহেতু কোরআন শুনে মুগ্ধ হয়েছে, এটাই হলো ভালো সময় তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আমার নবী জিনদেরকে দাওয়াত দিয়ে দিলেন। জিনরা সঙ্গে সঙ্গে নবীজির দাওয়াত কবুল করে হেদায়েত পেয়ে গেল। আল্লাহর নবী তাদেরকে বললেন, শুধু তোমরা মুসলমান হলে হবে না, বরং তোমাদের কওমের দিকে ফিরে গিয়ে অন্য অন্য জিন যারা আছে তাদেরকেও তোমাদের জন্য হেদায়েতের বাণী পৌঁছাতে হবে। আমার নবীর কথা শুনে সমস্ত জিনরা হেদায়েতের বাণী নিয়ে জিনদের কাছে পৌঁছানোর জন্য চলে গেল। এই যে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকে পাঠিয়ে দিয়েছেন, এটা জিনরা ওই সময় যাচ্ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে কি করেছেন, জিনদেরকে পাঠিয়ে দিয়েছেন। কেন বলবো? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন নবীজি যখন আঘাত পাওয়ার পরে যখন ফিরে আসতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় জিনদেরকে পাঠিয়ে দিলেন দুইটা কারণে। কয়টা কারণে? দুইটা কারণে। এক নাম্বার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ব্যথায় ব্যথিত হয়ে যে অবস্থাটা নবীর ভিতরে সৃষ্টি হয়েছিল, এই অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে মুক্তি দেওয়ার জন্য জিনদেরকে পাঠিয়ে দিলেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দিলেন যে, হে নবী, যদিও তারা মুসলমান হয়নি কিন্তু জিনরা আপনার কাছে মুসলমান হয়েছে, সুতরাং আপনার ব্যথা পাওয়ার কি নাই, কোনো কারণ নাই। এটা এক নাম্বার কারণ। দ্বিতীয় নাম্বার কারণ হলো মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিস বোঝানোর জন্য আমার নবীজির কাছে জিনদেরকে পাঠিয়ে দিলেন যে, হে নবী, আপনার চিন্তা করার কোনো কারণ নাই। আপনাকে আমি আল্লাহ এমন একটা নবী হিসেবে তৈরি করেছি, দুনিয়ার মানুষরা যদিও আপনাকে না মানে টেনশন নাই, কারণ আপনাকে মানার জন্য আমি আল্লাহ মানুষ ছাড়াও আরো হাজার হাজার মাখলুক তৈরি করেছি। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে এমন ভাবে সান্ত্বনা দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে যখন সান্ত্বনা দিয়ে দিলেন, আমার নবী তারপরেও কষ্ট আছে, কারণ তায়েফের মানুষেরা আমার কথা শুনেনি। সঙ্গে সঙ্গে জিবরাইল নবীর কষ্ট বুঝে নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পক্ষ থেকে যদি অনুমতি হয়, আজকে তায়েফের ময়দানকে আমরা মরুভূমিতে রূপান্তরিত করে দেব, শুধু একটা হুকুম দেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম কেমন একটা দিল দান করেছিলেন, আমার নবী সঙ্গে সঙ্গে তাকে মানা করে দিলেন। আমার নবী যদি দোয়া করতেন, জিবরাইলের দরকার ছিল না। আমার নবী যদি দোয়া করতেন যে আল্লাহ তাদেরকে ধ্বংস করো, আল্লাহ বলতেন কোন, সাথে সাথে কি হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। জিবরাইলের দরকার ছিল না, কিন্তু আমার নবী সেই দোয়া করেননি। দোয়া নবীর কেমন কবুল হয়, কেমন কবুল হয় আমার নবীর দোয়া। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর ভিতরে বসে থেকে কাঁদতেছেন। কি করতেছেন? কান্না করতেছেন। আমার নবী ডাক দিয়ে বললেন, রে আবু হুরায়রা, তুমি কান্না করো কেন? আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে তো অনেক ভালোবাসেন, কিন্তু আপনার কাছ থেকে যখন আমি বাড়িতে যাই, আমার মা আমাকে অনেক বকাঝকা করে। মুহাম্মাদের দরবার ছাড়বি কিনা বল, না ছাড়া পর্যন্ত তোকে ঘরে ঢুকতে দিব না, খেতে দিব না, বাড়িতে বসতে দিব না, এরকম ভাবে বকাঝকা করে। বলে ঠিক আছে, মায়ের গালমন্দ একটু হতেই পারে, সহ্য করবে। বলে রাসূল, এতদিন পর্যন্ত আমার মা আমাকে গালি দিয়েছে, আমি সহ্য করেছি, কিছু মনে করিনি, কিন্তু আজকের ঘটনা অন্যরকম। আজকের ঘটনা অন্যরকম। আমি যখন বাড়িতে গেলাম, ওই সময় লক্ষ্য করে দেখলাম যে আমার মা আমাকে বলতেছে, তুই মুহাম্মাদের দরবার ছাড়বি কিনা। আমি যেই বলেছি ছাড়বো না, সাথে সাথে আমাকে নয় আপনাকে গালি দেওয়া শুরু করেছে, আপনাকে গালি দেওয়া শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের
কেউ যদি গালি দেয় আমি সহ্য করতে পারি, কিন্তু আপনাকে গালি দিলে আমি আবু হুরায়রা কি করতে পারি না, সহ্য করতে পারি না। রাসূল বললেন, মা তো কি করবে, এখন একটু কি করো, সহ্য করো, ঠিক হয়ে যাবে। আবু হুরায়রা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি এটা আর সহ্য করতে পারবো না। বলে, তাহলে কি করতে হবে? বলে, আপনি একটু দোয়া করেন যাতে আমার মাকে আল্লাহ কি করেন, হেদায়েত দান করেন। আমার নবীজি দুই হাত আসমানের দিকে তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা শুরু করে দিলেন। আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, হে আল্লাহ, আবু হুরায়রার মাকে আপনি ক্ষমা করে দেন। দোয়া করার জন্য নবীজি কেবল হাত উঠিয়েছেন, আর আবু হুরায়রা বসা থেকে উঠে দৌড় দিয়েছে। আর একজন সাহাবী টান দিয়েছে, দৌড়াও কেন? বলে, আমাকে ছেড়ে দাও, আমাকে দৌড়াতে হবে। বলে, কারণ না বলা পর্যন্ত দৌড়াতে দিব না। বলে, আমার নবী আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করতেছে, আমি আবু হুরায়রা দৌড়ে বাড়িতে গিয়ে দেখতে চাই, আমি আবু হুরায়রা বাড়িতে আগে পৌঁছাই নাকি আমার নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছায়। একটু জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু হুরায়রা দৌড়ে বাড়িতে গেলেন। যাওয়ার পরে লক্ষ্য করে দেখেন অন্যদের মা আমাকে গালিগালাজ করে, আমাকে ঘরে ঢুকতে দেয় না। আজকে গিয়ে দরজায় টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মা ডাক দিয়ে বলতেছে, আবু হুরায়রা বাবা, তুমি কি বাড়িতে এসেছো? একটু অপেক্ষা করো, আমি তোমাকে দরজা খুলে দিচ্ছি। বাড়িতে দরজা খুলে দেওয়ার পরে ঢুকলাম। ঢুকার পরে লক্ষ্য করে দেখি আমার মা গোসল করে ভিজা কাপড়ে দাঁড়িয়ে আছে। ভিজা কাপড়ে দেখে আমি বুঝতে পারলাম মায়ের কিছু হয়েছে। আমার মা ডাক দিয়া বলে, বাবা, আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার কিছু ভালো লাগতেছে না, বারবার গোসল করতেছি, তারপরেও কিছু ভালো লাগতেছে না। এজন্য আমি চাই তুমি এতদিন পর্যন্ত যেই নবীর কাছে গিয়েছো, এতদিন পর্যন্ত তুমি যেই নবীর সান্নিধ্যে থেকেছো, আমার মনে চাই তুমি যেই নবীর কাছে গিয়ে এত ভালো হয়ে গিয়েছো, আজকে আমি চাই আমাকেও তুমি সেই নবীর কাছে আজকে একটু নিয়ে চলো। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আবু হুরায়রা মুস্কি মুস্কি হাসে। মা বলে, হাসো কেন? বলে, তোমার ভিতরে খারাপ লাগতেছে, মুহাম্মদকে দেখার ইচ্ছা হয়েছে, এটা এমনি এমনি নয়, দোয়ার ফসল। কিসের ফসল? দোয়ার ফসল। এই যেই নবীর দোয়া করার আগে কবুল হয়ে যায়, মনের ভিতরে আসার সাথে সাথে, সেই নবী যদি আল্লাহকে বলেন, আল্লাহ তাদেরকে ধ্বংস করো, তাহলে আল্লাহ 1 সেকেন্ডে ধ্বংস করে দিতেন। কিন্তু আমার নবী তাদের জন্য বদদোয়া করলেন না, বরং কি করলেন? আমার নবীজি হাত তুলে বলেন, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ, আমার এই জাতিরা আমাকে আজ পর্যন্ত চিনতে পারেনি, আমাকে আজ পর্যন্ত বুঝতে পারেনি, এই জন্য তারা আমার সাথে খারাপ আচরণ করতেছে, এজন্য তাদেরকে ধ্বংস করে দিও না, বরং আমি নবী তোমার কাছে দোয়া করতেছি, তাদেরকে তুমি মাফ করে হেদায়েত দিয়ে দাও। এই হলো খুলুকে আজিম, মহান চরিত্রের উপমা। যেই চরিত্র দুনিয়ার বুকে কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দেননি, শুধু আমার নবীকে দিয়েছেন। আপনাদেরকে খুলুকে আজিমের কিছু উদাহরণ দিলাম, আর খুলুকে হাসানা বলেছিলাম উত্তম চরিত্র। মানুষকে খারাপ আচরণের বিনিময়ে ভালো দেই না, শুধু মাফ করে দেই। আর ইনসাফের চরিত্র, আমাকে যা দিয়েছে আমিও তাই দিলাম, সমানে সমান, লোহা লবণ সমান সমান, এটাকে বলা হয় ইনসাফের চরিত্র। আর চতুর্থ নম্বরে যে চরিত্র আছে খুলুকে সাইয়্যা, জুলুমের চরিত্র। এই চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন কোন মুসলমানকে দেননি। আর কোন মুসলমানের ভিতরে এই খুলুকে সাইয়্যা, জুলুমের চরিত্র থাকা উচিত নয়। তিনটার মধ্যে কোনো একটা থাকতে হবে, চতুর্থ নাম্বারটা থাকা যাবে না। তাহলে এই চতুর্থ নাম্বারটা আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে দান করেছেন? দুনিয়ার সমস্ত বেঈমান আর অমুসলিমদেরকে আল্লাহ এই জুলুমের চরিত্র দান করেছেন। একটু জোরে বলি নাউযুবিল্লাহ। কেমন জুলুমের চরিত্র তাদেরকে দান করেছেন আপনাদেরকে একটু উদাহরণ দিই। 2004 সালে 11ই সেপ্টেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকায় জার্মান দূতাবাসের উদ্যোগে আয়োজিত একটা সেমিনার হয়। সেমিনারের শিরোনাম ছিল আন্তর্জাতিক সন্ত্রাস দমন। এই সেমিনারের ভিতরে জার্মান প্রফেসর হ্যান্সকে নিয়ে আসা হয়েছিল প্রধান অতিথি হিসাবে।
প্রধান অতিথি হিসাবে এসে সে যখন বক্তব্য দিতে লাগলো, বক্তব্যের এক পর্যায়ে সে বলে ফেললো, সে ছিল খ্রিস্টান, সে বলে ফেললো যে মুসলমানের যে ইসলাম আছে এই ইসলাম সূচনাকাল থেকেই সন্ত্রাস লালন করে আসছে। একটু জোরে বলি নাউজুবিল্লাহ। আর মুসলমানের নবী শুরু জামানা থেকে সে কি ছিল? সন্ত্রাস ছিল। কিন্তু আমি আপনাদের সামনে বলতে চাই যে মুহাম্মদের নবী সন্ত্রাস ছিল না, সন্ত্রাস ছিল দুনিয়ার সমস্ত কাফের মুশরিক। তার প্রমাণ হলো বার্মা, কি বলেন? তার প্রমাণ হলো ভারতের কাশ্মীর, তার প্রমাণ হলো আফগানিস্তান, তার প্রমাণ হলো ফিলিস্তিন। এই দুনিয়ার কাফের মুশরিকরা, তোমরা যুগে যুগে মুসলমানদের উপর যেই রকম চরিত্র দেখিয়েছো, মুসলমানদের উপরে যেই রকম অন্যায় আর অত্যাচার করেছো, এতে আগেই প্রমাণ হয়ে গিয়েছে যে একমাত্র সন্ত্রাস থাকলে তোমরাই আসো। বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান কোনদিন সন্ত্রাস করেনি, দুনিয়ার মুসলমান কোন কাফের মুশরিকদের জমিনের উপরে হামলা করেছে এরকম প্রমাণ আজ পর্যন্ত দুনিয়াতে দেখাতে কোনো কাফের পারবে না। এটা হলো তাদের সন্ত্রাস, আর এটা হলো তাদের দুর্নীতি আর জুলুমের চরিত্রের একটা কি উদাহরণ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছিলেন, নবীজি মসজিদে নববীর ভিতরে বসে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে করে নিয়ে নবীজি আমার আলোচনা করতেছেন, ওয়াজ করতেছেন। এমন সময় একজন ইহুদি এসে আমার নবীজির কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকর আজকে রাস্তার ভিতরে আমাকে একটা থাপ্পড় মেরেছেন। আমার নবী ডাক দিয়া বললেন, রে ইহুদি ভাই, তোমাকে আবু বকর থাপ্পড় মারেনি, তুমি ভুল বলতেছো, তোমাকে থাপ্পড় মেরেছে ওমর। কারণ আবু বকরের থাপ্পড় মারার চরিত্র না, থাপ্পড় মারার কাজ হলো ওমরের, সুতরাং তোমাকে ওমর থাপ্পড় মেরেছে। ইহুদি ডাক দিয়ে বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরকেও চিনি আর ওমরকেও চিনি। আজকের থাপ্পড়টা ওমর আমাকে মারেনি, বরং আজকের থাপ্পড়টা আমাকে আবু বকরই মেরেছে। কিছুক্ষণের মধ্যে আবু বকর হাজির, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, আজকে এই কাফের আর ইহুদির বাচ্চাকে আমি একটা কষে থাপ্পড় বসিয়ে দিতে চাই। আমার নবীজি ডাক দিয়া বললেন, হে আবু বকর, তোমার নামে যখন আমাকে নালিশ করেছে আমি বিশ্বাস করিনি, কিন্তু তোমার এই কথার মাধ্যমে আমি বুঝতে পারলাম আগের থাপ্পড়টা সত্যি সত্যি তুমি দিয়েছো। কেন থাপ্পড় দিলেন? নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর তুমি থাপ্পড় দিলে কেন? আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান আয়েশার প্রতি তারা অপবাদ দিয়েছিল, আমি কিছু মনে করিনি। আমার আত্মীয় স্বজনদেরকে তারা কষ্ট দেয়, আমি কিছু মনে করিনি। এই ইহুদির বাচ্চারা আমাকে কষ্ট দেয়, আমি কিছু মনে করিনি। কিন্তু যেই দিন আমার নবীকে গালি দিবে আমি আবু বকর সেটা সহ্য করতে পারবো না। বলে, গালি দিয়েছে? হ্যাঁ গালি দিয়েছে। কি গালি দিল? বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন আগে একটা আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেন, ইউকরিদুল্লাহ করদান হাসানা, হে দুনিয়ার মুমিন, তোমরা আমাদেরকে কর্জে হাসানা দাও, মানে যাকাত দাও আর কি। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের আয়াত নাজিল করে বলেন কি, কর্জে হাসানা দাও। তো এই আয়াত শোনার পরে ইহুদি আমাকে দেখিয়ে দেখিয়ে আরেক ইহুদিকে বলতেছে, দেখো আল্লাহর নবী মুহাম্মদ আমরা জানতাম এতদিন